ওগো, এ কি সর্বনাশ হয়ে গেল গো, আমার মেয়েটার বিয়ে ভেঙে গেল গো। আমার মেয়েটার এখন কি হবে? এখন আর মেয়েটার কি আর বিয়ে হবে? ওই শয়তান ছেলেটা বিয়ে ছেড়ে চলে গেল অন্য মেয়ের সাথে। আমার মেয়েকে রেখে চলে গেল। হে ভগবান, আমার মেয়েটার এবার কি হবে? আমার মেয়েটার কি হবে? ইস, এই মেয়েটার কপালটাই খারাপ। কেন বল্টুদা? আরে একেতেই এরা গরিব মানুষ, দিন এনে দিন খায়, বাপটাও মারা গেছে, কত কষ্ট করে মেয়েটার বিয়ে ঠিক করেছিল, আর দেখ বিয়েটা কেমন ভেঙে গেল। আসলে কপালটাই খারাপ, কি আর করবে বল। আরে ধুর বল্টুদা, অত চাপ কিসের? আমি তো আছি, দরকার পড়লে আমি বিয়ে করে নেবো। ল্যাংচা, তুই বিয়ে করবি? কালু আর বোন তোকে কেলিয়ে কালো জিরে করে দেবে তাহলে? আরে ধুর, কালু আর নিকুচি মেরেছে, দেখছিস না কত ডবকা লাগছে মেয়েটাকে দেখতে। ল্যাংচাদা, তুমি এরকম বললে তো আমি কিন্তু কালুদাকে গিয়ে সব বলে দেবো। কি হয়েছে তোর এত বড় সাহস? তুই আমার নামে কথা বললি? দেখবি একটু সাটা ভেঙে দেবো। আরে ধুর, তোমরা চুপ করো তো, খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার যে যা বাড়ি চলে যাও, যাও সবাই। হ্যাঁ হ্যাঁ, দাদা ঠিক বলেছে, যে যা বাড়ি যান। আচ্ছা পল্টু, এখানে সবাই তো আছে, কিন্তু এই ফুটোটা কোথায় বলতো? দেখতে পাচ্ছি না ওকে। হ্যাঁ, আমিও তো তাই ভাবছি, পাড়াতে এত কিছু হয়ে গেল আর এই মালটার কোনো পাত্তা নেই। দেখেও খারাপ লাগছে, কি যে করি। পল্টুদা, তোমরা বরং বাড়ি যাও, আমি মেয়েটাকে নিয়ে একটু ফুচকা খাইয়ে আসি, মনটা ভালো হয়ে যাবে তাহলে ওর। এই বোকাচোদাটার কি হয়েছে বলতো? আমরা সবাই বাড়ি যাচ্ছি আর তুই কিনা ওই মেয়েটাকে ফুচকা খাওয়াতে নিয়ে যাবি? বেশি না মারিয়ে ক্লাবে চ, কাউকে কোথাও যেতে হবে না, ওদের ছেড়ে দে নিজেদের হালে, পরে আসবো খুনি, দেখা করে নেবো খুনি। তুই ঢ্যামনা, কালু আর চামচা বাইরে চ, তারপর তোর কেমন শাটার ভাঙতে হয় দেখছি আমি। বাঁচাও। শান্তির ছেলে, দাঁড়া দাঁড়া, এখানে বলছি দাঁড়া। তোর এত বড় সাহস আমাকে গালাগাল দিচ্ছিস? হ্যাঁ, আমি কি একা গালাগাল দিই নাকি? তুমি তো দাও। শালা শুয়োরের বাচ্চা, তোর জন্য আমাকে সবার সামনে ছোট হতে হলো, তুই এমন কাণ্ড করেছিস। হ্যাঁ, এখন সব দোষ আমার। তুমি নিজে যখন বৌদি সে পক করতে যাও, তারপরে কিছু হয় না, আর আমি গেলে দোষ। কেন, তোর তো ঘরে একটা বউ রয়েছে, ওকে নিয়ে মন ভরে না? খুব রস হয়েছে নাকি? আজ তোর শাটার ভাঙবই। মা, ও মা, বাবা মেরে ফেললো আমাকে, বাঁচাও। ওরে ঢ্যামনা, আবার ওই ডাইনিটাকে ডাকছিস? আজ তোকে ভগবান উপর থেকে নিচে নেমে এলো, আমার হাত থেকে বাঁচাতে পারবে না। এই কি হয়েছে গো? ছেলেটাকে মারছো কেন? মা দেখো না, বাবার মাথায় মাল উঠে গেছে মনে হচ্ছে। এই কি হয়েছে বলো তো? রাত দুপুরে কি শুরু করেছো তোমরা? এলো বালের মাগি আমার, জানো না তোমার গুণধর ছেলের কাণ্ড কেমন? ওকে কি শুধু শুধু মারি কখনো? এই শান্তির ছেলের জন্য আমার বাঁচা দায় হয়ে গেছে, আর উনি বলে কিনা চিল্লাচ্ছে কেন? আটটা রাতের বেলায় শুধু শুধু চিল্লাচ্ছ কেন? কি করেছে কি আমার ছেলেটা? মারছি কি আর সাদে? এই চুদির ভাই ঘরের বউকে রেখে বাইরে মস্তি করতে যাচ্ছে। হ্যাঁ, নিজে রাস্তায় বৌদিদের দেখে ধুতি তুলে দাঁড়িয়ে যায়, আর আমি শুধু কথা বললেই দোষ না? জানো তো মা, বাবা একটা পাক্কা বৌদিবাজ হয়ে গেছে, আবার বৌদিগুলো পিছু পিছু ওদের বাড়ি পর্যন্ত ঘুরে আসবে। এসব কি শুনছি? তুমি এইসব করছো? আরে এসব তুই কি বলছিস? 500 টাকা দিনি বলে তুই যা খুশি তাই বলবি নাকি? হ্যাঁ নে 500 টাকা ধর, যা যা যা, পিকনিক করবি বললি না তুই? যা, তোর বন্ধুরা তো বাইরে অপেক্ষা করছে, যা যা তাড়াতাড়ি যা। হ্যাঁ, 500 টাকা চাইলাম না। না গো মা, বাবা মিথ্যে কথা বলছে। আচ্ছা আচ্ছা, নে নে নে, আরো 200 টাকা দিলাম, যা বন্ধুদের সাথে একটু মালমুলো খেয়ে নিস। এখন খাবি না তো কখন খাবি? যা যা যা, দেরি করিস না, আবার রান্না বান্নাও তো করবি নাকি? ইস, আমার তো এটা ভেবেই খারাপ লাগছে যে বিয়ের দিনই বিয়েটা ভেঙে গেল। কত কষ্ট ওদের, মা আর মেয়েটার। ওরা কিছু করবে না তো আবার? সুরে বাচ্চা, ওরা কিছু করবে কেন? আমি তো আছি ওই মেয়েটা জ্বালা মেটানোর জন্য, তুইও তো ভাবিস না। কি বললি চুদির বেটা, তুই জ্বালা মেটাবি? আরে বোকাচুদা গুলো, নিজেদের মধ্যে ঝগড়া করা বন্ধ করবি? তোরা সবাই যে যা নিজে বউয়ের কাছে গিয়ে জ্বালা মেটাকে যা, আর নয়তো হ্যান্ডেল মেরে ঘরে গিয়ে শুয়ে পড়কে যা, লোকের বেশি চিন্তা করতে হবে না তোদের। কিরে ল্যাবড়া গুলো, তোর ওই মেয়েটা কি হলো? ওর জন্য করে ছেলে টেলে দেখলি নাকি? আর ছেলে দেখবো মানে? আমরা কি ঘটক নাকি বাল? তোদের আর ঘটক হতে হবে না, ওই মেয়েটার সাথে ফুলসজ্জা আমিই করবো। এই তোর কি হয়েছে বলতো? যখন থেকে এই মেয়েটা বিয়ে ভেঙেছে তখন থেকে তুই ওর পিছনে পড়ে আছিস কেন বলতো? তোর কি মাথায় মাল উঠে গেছে নাকি? কেন, কালু আর বোনকে নিয়ে তো শান্তি হচ্ছে না? ও তোরা বুঝবি না, তোরা বাদ দে, ওসব ছাড়। আর চ ওদের বাড়িতে চ, দেখি কি অবস্থা, কেমন আছে ওরা। এই বাহানে আমিও একটু মেয়েটার সাথে কথা বলে নেবো। হ্যাঁ তাই তো, গিয়ে কি কথা বলবো শুনি? নে বোদা, এটা বলে দিতে হবে যে কি কথা বলবি? আরে আমার সাথে বিয়ের কথা বলবি, ওর মাকে।
চ চ চ, ল্যাংটা ঠিক কথাই বলেছে, মানে আবার একটা বিয়ে খাবো, মদ মাংস, কি মজা হবে। হ্যাঁ বড়া বল, হ্যাঁ মাল খাবি তো চ, তাড়াতাড়ি চ। সেগুমানিগুলো কি বলে রে? না বাবারা, আমার আর সাহায্য দরকার নেই, আমার মেয়ের বিয়ে ঠিক হয়ে গেছে। সে কি কাকিমা, আপনার মেয়ে বিয়ে ঠিক হয়ে গেছে? আমরা তো চিন্তায় মরেই যাচ্ছিলাম, আমরা শুধু ভাবছিলাম যে আপনার মেয়েটার কি হবে, কে বিয়ে করবে ওকে। এখন তুমি বলছো তোমার মেয়ে বিয়ে ঠিক হয়ে গেছে, শুনে খুব খুশি হলাম। এমা না না, তোমরা চিন্তা করো না, আমার মেয়ের জন্য খুব ভালো জামাই পেয়ে গেছি। আমি প্রায় অসুস্থই হয়ে পড়েছিলাম এই মেয়েটার কথা ভেবে ভেবে, এখন আর কোনো সমস্যা নেই। আর আমার খুব ভালোও লাগছে, কারণ তোমাদের ক্লাব আমাদের পাশে আছে। হ্যাঁ আমরা আছি তো, আপনার মেয়ের পাশে সবসময় থাকবো, একবার শুধু মুখ ফুটে বলুক না। তাই নাকি? সত্যি তোমরা খুব ভালো। তাহলে কাকিমা, আপনার মেয়ের বিয়ের জন্য আমরা কি করতে পারি বলুন, সেটাই করব। আরে না না, এখন কিছু করতে হবে না, তবে হ্যাঁ বিয়ের দিন তোমরা একটু থেকো, আমি একা সব কাজ পেরে উঠবো না। হ্যাঁ কাকিমা, তুমি একদম কোনো চিন্তা করো না, আমরা তো আছি, তোমার মেয়ে বিয়ে আমরা দাঁড়িয়ে থেকে দেবো। বোকাচোদা, তোর বালের ঠ্যাং আমি ভেঙে দেবো। আচ্ছা ঠিক আছে, তোমাদের অনেক ধন্যবাদ। ঠিক আছে কাকিমা, আজ তাহলে আসি, আবার পরে আসবো খুনি। হ্যাঁ ভালোভাবে যেও, আর বিয়েতে কিন্তু অবশ্যই এসো। আচ্ছা তুমি একটু শুনবে, তোমার সাথে একটা কথা ছিল। হ্যাঁ বলুন না, কি বলবে? বলছি আমার সাথে পালিয়ে যাবে, আমি তোমাকে বিয়ে করবো। কি বললে তুমি? আমি কিছু জানি না, আমাকে নিয়ে চলো তোমার সাথে বিয়ে বাড়িতে। দেখো একদম জেদ করো না, তোমাকে নিমন্ত্রণ করেনি, শুধু আমাকে বলেছে, তাই তুমি যাবে না। আর তুমি একা একা গিয়ে অন্য মেয়েদের সাথে ফষ্টি করবে, তাই তুমি আমাকে নিয়ে যাবে না বলছো? কি মনে করছো আমি কিছু বুঝি না নাকি? তুমি যদি না নিয়ে যাও আমাকে আর ফাটাকে তোমার সাথে কথাই বলবো না। দেখো এবার কিন্তু তোমার গা ফাটিয়ে দেবো বলে দিলাম, আমার মটকাটা গরম হয়ে যাচ্ছে। এ কি বৌমা, তোমরা ঝগড়া করছো কেন? কি হয়েছে? দেখুন না বাবা, আমাকে সঙ্গে করে নিয়েই যাচ্ছে না, আমি বলছি বিয়ে বাড়ি যাবো। হ্যাঁ এ তো আজব বালে মাগি, বালটাকে কত করে বলছি নিমন্ত্রণ করেনি তোমাকে, তাও সে ক্যালক্যাল করেই যাচ্ছে। তুই বালে কথা ছাড়, বৌমা আর ফাটাকে সঙ্গে করে নিয়ে যা, তুই একা গেলেই কিছু কাণ্ড ঘটাস, বেশি না মারিয়ে চুপচাপ নিয়ে যা দুজনকে। হ্যাঁ মারা, আমি নিয়ে যাবো না, বলছি তো নিয়ে যাবো না, তোমাদের যা বালছা ছিঁড়ে নাও, যাও। দাঁড়া, আমি দাদু ভাইকে ডাকছি। দাদু ভাই, ও দাদু ভাই। হ্যাঁ দাদু বলো, কি হয়েছে দাদু? দাদু ভাই, তোমার বাবা বিয়ে বাড়ি যাচ্ছে, তুমি যাবে তো? হ্যাঁ বালা, যাবো তো যাবো তো, আমি যাবো। লেওড়া, এই বালের ছেলেটাকে আমি কোনো মতেই নিয়ে যাবো না। হ্যাঁ বললা, এখন তো বলবে নিয়ে যাবো না, তুমি নিত্য বিয়ে বাড়িতে গিয়ে কিছু উল্টো পাল্টা কাজ করবে, তাই আমাকে নিয়ে যাবে না বলতো। চুদির ভাই ছেলে, দেখেছো মুখে কথা শুনেছো, এরপর কি বালের ছেলেটাকে কোথাও নিয়ে যাওয়া যায়? বলো তোমরাই বলো। তোমরা সবাই এখানেই থাকো, আমি চললাম। কি ব্যাপার বলতো, এত সময় কেটে গেল, আর এই ফুটো আর ল্যাংচা বাল দুটো আসছে না কেন? আমি তো ভাবলাম মাল দুটো মেয়ে পটানোর লোভে আগে আগে চলে আসবে, কিন্তু ওদেরই তো পাত্তা নেই। হ্যাঁ, ওদের তো যা স্বভাব সেটা তো জানি, কিন্তু কখন আসবে সেটাই আরে এ কি পল্টুদা, ফটকে, তোরা এখানে কি মারাচ্ছ? ল্যাওড়া, আমরা এখানে কখন থেকে দাঁড়িয়ে তোদের অপেক্ষা করছি, আর তুই এখন কোমর দোলাতে দোলাতে এলি? আর ফুটো কোথায়, ও কখন আসবে? ওর খবর আমি জানি না। আচ্ছা পল্টুদা, তোমরা এখানে দাঁড়াও, ফুটো যতক্ষণ না আসে, আমি একটু ভিতর থেকে ঘুরে আসি, দেখি কেমন সব লোকজন এলো কিনা। আচ্ছা ঠিক আছে, যা, তাড়াতাড়ি চলে আসবি, খুব খিদে পেয়েছে, তাড়াতাড়ি খেতে বসবো ফুটো এলেই। আর আমরা দুজন কি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাল ছিড়বো নাকি? তুই এক কাজ কর ফটকে, যা দুটো বাংলা বোতল নিয়ে আয়, প্যান্ডেলের পিছনে বসে হালকা করে মেরে দেবো দুজনে, তাড়াতাড়ি যা। বাংলা খাবি? আচ্ছা ঠিক আছে। আরে পল্টু, তুই এখানে? হারাম জাদা, এতক্ষণ তুই কোথায় ছিলিস? হ্যাঁ, আর বলিস না, ঘরেতে বালের ছেলে আর বউ দুজনে জেদ ধরেছে এখানে আসার জন্য, তাই ওদের জন্য দেরি হয়ে গেল আসতে। তা ফটকে আর ল্যাংচা কোথায়, দেখতে পাচ্ছি না তো ওদের। হ্যাঁ ল্যাংচা ভিতরে আছে, আর ফটকেকে বাংলা আনতে পাঠিয়েছি। বলিস কি রে, বিয়ে বাড়িতে বাংলা? সত্যি পল্টু তুই না পারিস, কষা মাংস আর সঙ্গে বাংলা, আহ কি যে মজা। এ কি, তুমি এখানে কি করছো?
হারাম জাদা, তোর কি শুধু একা নেমন্তন্ন আছে নাকি? আমারও আছে, তাই এসছি। আরে কাকু, আপনি ভিতরে যান, আমার বাবাও আছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তোরা এখানে দাঁড়া, আমি ভিতর দিয়ে ঘুরে আসছি। আরে প্রদীপ মশাই যে, কেমন আছেন? খাওয়া দাওয়া করেছেন? হ্যাঁ হ্যাঁ হয়েছে, তা তুমি খেয়ে নাও, যাও, এত দেরি হলো কেন আসতে? হ্যাঁ হ্যাঁ, এই তো বসবো খেতে। আচ্ছা, মেয়ে কোন ঘরে বসে আছে একটু বলতে পারবেন? হ্যাঁ হ্যাঁ, ওই তো সোজা গিয়ে ডান দিকে ঘরে, যাও দেখে এসো। ফুটো, তুই এখানে একটু দাঁড়া বুঝলি, আমি একবার রান্নার ওখান থেকে ঘুরে আসি, দেখি ওদের কিছু দরকার আছে কিনা। আচ্ছা ঠিক আছে, যা তুই। এ কি ফাটা, তুই এখানে? তুই আবার এসেছিস কেন? তোকে না বাউন্ড করেছিলাম। যা, এখানে তোর নিমন্ত্রণ নেই, বাড়ি যা। না আমি যাবো না, তুমিও তো আতো, দাদু এসেছে, তাহলে আমি কেন যাবো বালি? শোন বাবু, এখানে থাকতে নেই, এটা তো বিয়ে বাড়ি। এখানে থাকলে তোকে জোর করে বিয়ে দিয়ে দেবে, তারপর তুই কেঁদে মরে যাবি। তুমি আমাকে মিথ্যে কথা বলতো, বিয়ে বাড়িতে ভালো ভালো খাবার পাওয়া যায়, বিরিয়ানি, পোলাও, লুচি, আমি সব জানি। আরে না রে, আমি সত্যি বলছি। দেখছিস না কোনো বাচ্চা আছে এখানে তোর মতো? দেখ। সত্যি তো, এই মেলেতে, তাহলে আমি কি করবো? যা তাড়াতাড়ি বাড়ি চলে যা, যা তুই যা। কিন্তু দাদু দে এলো, দাদু কোথায়? তুই বাড়ি যা, আমি দাদুকে পাঠিয়ে দিচ্ছি বাড়িতে, যা। এ কি রে ফুটো, তুই এখানে? ফটকে কোথায়? আবার এই হারামজাদাটাকেও নিয়ে এসছিস? আর বলিস না, বাবার পিছন পিছন চলে এসছে, ও বাড়ি চলে যাচ্ছে। বাবা আমি চলে যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ যা, তা না হলে তোর বিয়ে দিয়ে দেবে এরা। শোন, চ এবার খেতে বসে পড়ি গে, খুব খিদে পেয়েছে। হ্যাঁ হ্যাঁ চ চ, আমিও বসবো। ফটকে বানা সেই মাল আনতে গিয়ে নিজেই মাল হয়ে গেছে। এই হ্যাঁ, আমি তোর কথা ভুলেই গেছি, সেই কখন গেছে কোনো পাত্তাই নেই। এ ফুটো, এ পল্টু, তোরা কোথায়? তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি আয় রে, সব আয় রে, তাড়াতাড়ি আয়, দেখ কি হচ্ছে। এ কি হলো? এটা তো ফটকের আওয়াজ মনে হচ্ছে। হ্যাঁ আমারও তো তাই মনে হচ্ছে, ফটকেই তো ডাকলো। পল্টুদা তাড়াতাড়ি চলো, দাঁড়িয়ে থেকো না। হ্যাঁ চল চল, দেখি তো কি হলো। দেখো তো কি সুন্দর লাগছে তোমাকে, হ্যাঁ? নিয়ে চলো, আমি এ বিয়ে করবো না। বিয়ে পরে হবে, তুমি আর লজ্জা পেও না। আমি সবসময় তোমার কাছেই থাকবো। এই বালের বিয়ে হতে দেবো না। আমি তোমার সাথে আর তোমার মায়ের সাথে দুজনকার সাথে লক পক করবো। এ কি বাবা তুমি? এই মেরেছে রে। এই কে রে?